ঈদের পরের দিন সকালবেলা ভাগ্নির জামাই ফোন দিয়ে বলতেছে, মামি আপনাদের বাসায় আসবো, আপনার হাতের সেই মজাদার সেমাইটা রান্না করবেন। তো সেমাইটা রান্না করতে চলে আসলাম। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন। তো সেমাইটা প্রথমে ভেজে নিলাম, ভালো করে একটু ভেজে নিলাম সেমাইটা। সেমাইটা ভাজা ভাজা একটু লাল লাল করে ভেজে নিলাম। সেমাইটা ভেজে নিলে সেমাইটা খেতে বেশি ভালো লাগে। তো একটু ঘি দিয়ে দিলাম। এখানে কিছু কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ আছে, এটা আমি ভালো করে ভেজে নেব। আর এইগুলা ভাজার সময় চুলার আঁচটা একদম কমিয়ে নেবেন, না হলে কিন্তু এগুলো পুড়ে যাবে, পুড়ে গেলে ভালো লাগবে না খেতে। যে ভালো করে বাদামগুলা ভাজা শেষ, এটা নামিয়ে নিলাম। আর একটা প্যান বসিয়ে এখানে আমি কিছু লিকুইড দুধ দিয়ে দিলাম, 1.5 কেজির মতো গরুর খাঁটি দুধটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 1.5 কাপ চিনি, দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে দুধটাকে। আমার ভাগ্নির জামাইয়ের এই সেমাইটা নাকি অনেক পছন্দের। আমার বাসায় যখন প্রথম আসলো তখন এই সেমাইটা আমি রান্না করে খাইয়েছিলাম। সেই থেকে মানে যখনই আসবে আমার বাসায় বলবে, মামি আপনার হাতের ওই সেমাইটা রান্না করবেন। ওই সেমাইটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে। তো আজকেও সেই কথাই বলছে। তো এখানে কিছু কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। তো আজকেও সেই কথাই বলতেছে ফোন দিয়ে, যে আপনার হাতের ওই সেমাই না খেলে তো ঈদই মনে হবে না। তো এখানে আমি কিছু গুঁড়া দুধ দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ। গুঁড়া দুধটা দিলে সেমাইয়ের স্বাদটাও যেমন বেড়ে যায় আর দুধটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে আসে। 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখানে ভালো করে মিশিয়ে দিতে হবে দুধের মধ্যে, যেন কোনো দলা দলা না হয়ে যায়। এই জন্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে দুধটা। এই তো দুধটা কিন্তু ভালো করে ফুটে গেছে, প্রায় ঘন হয়ে আসছে, যে অনেকটাই ঘন হয়ে গেছে দুধটা। আর একটু ঘন হলে কিন্তু এটা রান্না করা শেষ হয়ে যাবে। তো এখন সেমাইটা যে বাটিতে পরিবেশন করব সে বাটিতে দিয়ে দিলাম। প্রথমে এক আস্তর দেব, এটাকে আমি 2 আস্তর দেব, কারণ আমার মানুষ যেহেতু বেশি, জন্য 2 আস্তর দেব। দুধটা একটু বেশি করে নিছি, আপনারা মোটা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। আমি দুধটাও বেশি নিছি পরিমাণে, কারণ লোক একটু বেশি, লোক সংখ্যা বেশি। প্রথমে একবার দিয়ে দিব এভাবে দুধ সেমাইয়ের উপরে। আর এই দুধটা কিন্তু গরম গরম দিতে হবে, এই দুধের গরমে জানি সেমাইটা সিদ্ধ হয়ে যায়, এরকম মানে দেরি করা যাবে না। চুলা থেকে নামিয়ে এই গরমটাই সেমাইয়ের উপরে দিতে হবে। দিয়ে দিলাম ভালো করে, পুরো সেমাইটাই মানে দুধ দিয়ে ঢেকে যায়, এভাবে দিতে হবে। একটু ঝাঁকি দিয়ে মিশিয়ে দিলাম। তো এর উপরে আবার আরেকবার সেমাই দিয়ে দিচ্ছি। এই সেমাইটা দিয়ে তার উপরে আরেকবার দিব এই দুধটা, জাল করা দুধটা। তার উপরে আরেকবার সেমাই দিব। তা কয়টা? তিনটা আস্তর হইল মোট। আপনারা চাইলে অল্প অল্প পরিমাণে নিলে এক আস্তরও দিয়ে দেওয়া যায়, আপনাদের পছন্দের মতো।
আমার লোক সংখ্যাটা একটু বেশি, তাই একটু বেশিই দিছি। বাকি বাকি যেটুকু দুধ আছে সবটা এটার উপরে দিয়ে দিব এখন। পুরো দুধটা এটার উপরে দিয়ে দিলাম। এখন এর উপরে আরেকবার সেমাই দিয়ে দিব। আসলে এই সেমাইটা আসলে অনেক মজাদার খেতে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। তো এই যে সময়গুলো কিন্তু ভালো করে আমি দুধটা রেখে দিছি। এখন হাত দিয়ে একটু চেপে চেপে তারপর এটাকে বসিয়ে দিচ্ছি। এখন এর উপরে আমি যে ভেজে রাখা বাদামগুলো ভেজে রাখছিলাম ঘি দিয়ে, সেই বাদামগুলো এখন দিয়ে দিব। বাদামগুলো দিয়ে দিলাম। বাদাম দিলে সেমাইটা কিন্তু আরও বেশি মজাদার হয়। তো দেখুন সেমাইটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগতেছে, খেতেও এটা অনেক মজা। এর স্বাদ আসলেই বলে বোঝানোর মতো না। এর জন্য আমার ভাগ্নির জামার এত পছন্দ। তো একটু ঘি দিয়ে দিলাম উপরে। ঘিটা দেওয়াতে কিন্তু স্বাদটা আরও অনেকটাই বেড়ে যাবে। তো আল্লাহ হাফেজ।